আমরা রিসিভ করলাম এইমাত্র। আর এয়ারপোর্টের ভিতরে সবাই এয়ারপোর্টের ভিতরে কোনো প্রবলেম করতে পারা হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে যাবো। আচ্ছা, তো আমরা ট্যাক্সিতে বসে সম্পূর্ণ সব কিছু বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুজন যাত্রী দুবাই সুন্দরভাবে আইসা পৌঁছাইছে। অলরেডি একজন রুমে চলে আসছে, আরেকজনকে আমি রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতেছি। তো আমার এখান থেকে হচ্ছে মেট্রোতে যাবো এখন এয়ারপোর্টে, কারণ মেট্রোতে গেলে কিছু একটা রোডের মধ্যে জাম থাকে না, একটু তাড়াতাড়ি যাওয়া হবে। আর এখন হচ্ছে দুবাই টাইম প্রায় 10:30 বাজে। আর আমার এই প্যাসেঞ্জারটা আজকে আসতেছে হচ্ছে 11টা বাজে এসে এয়ারপোর্টে নামবে। বাইরে দিতে প্রায় 11টা, 11:30 বাজবে। তো আরও 1 ঘন্টার মতন টাইম আছে। তো আমি এখন এয়ারপোর্টে দিয়ে যেতেছি। আমরা হচ্ছে দুবাই এয়ারপোর্ট টার্মিনাল 3-তে যাবো। তো আপনারা পুরো ভিডিও করে দেখতে থাকুন। আর কীভাবে আসছে, বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা এই সব কিছু আপনাদেরকে বলবো। অলরেডি আমি মেট্রো স্টেশন আসলাম। আর টাইম আছে। Your attention please. The train to Center Point will arrive at platform 1. আর 1 মিনিট অলরেডি আইসা পড়ছে ট্রেন। 2-3 মিনিট পর পরে ট্রেন আসে। এটা হচ্ছে জানতে মেট্রো ডাইরেক্ট এয়ারপোর্টে যাবে। বেশি একটা টাইম লাগবে না, কিন্তু 10 মিনিটের মতন টাইম লাগবে। অলরেডি চলে আসলাম এয়ারপোর্টে। পুরো ট্রেনই খালি হয়ে গেছে। না, এদিকে যেটা সেদিক দিয়ে বাইরে হবে আর কি। চলে আসলাম এয়ারপোর্টে, পুরো ট্রেনই খালি হয়ে গেছে। দেখুন যে মেট্রো ট্রেনের স্টেশনগুলো একদমই কাপ নাই নিরা দ্বারা। এই যে লিফটটা দেখতেছেন, এটা ডাইরেক্ট এয়ারপোর্টের ভিতরে ঢুকবে। সেই মেট্রো থেকে নেমে ডাইরেক্ট এয়ারপোর্টের ভিতরে যাওয়া যায়, কোনো বাইর হওয়া লাগে না। এই যে দেখতেছেন, এটা একটা এয়ারপোর্টের ভিতরে ডাইরেক্ট চলে আসছে। তো গাইস দেখেন, অলরেডি আমি এয়ারপোর্টের ভিতরে আইসা পড়ছি। যারা যারা দেশে থেকে আসে বেসিক্যালি এখান থেকে সবাইকে রিসিভ করা হয়। আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সবাই এই যে দেখতেছেন, এদিক দিয়ে প্যাসেঞ্জার আসতেছে আর সবাই এখানে রিসিভ করার জন্য এদিক দিয়ে আসছে। সবাই যার যেমনি এসে দাঁড়া। এই যে এদিক দিয়ে সবাই বাহির হয়। আর আমাদের যে যাত্রীরা আসবে অলরেডি আরও আধা ঘন্টা লেট হবে, কারণ ঢাকা থেকে ছাড়তে ওইখান থেকে লেট করছে। সেই জন্য এখানে এসে নামতেও লেট নামবে। এই যে দেখতেছেন প্যাসেঞ্জারগুলো সবাই বাইরে হইতেছে।
সো গাইস অলরেডি এয়ারপোর্টে আইসা বইসা রয়েছি, কারণ আরও আধা ঘন্টা পরে ল্যান্ড করবে প্লেন। তো গাইস অলরেডি চলে আসছে যে আসার আমাদের এই যে শোনো ওইটা নিয়ে আছে বাংলাদেশে এই ভাইয়া চলে আসছে। সো গাইস অলরেডি এই যে আমাদের লোক চলে আসছে, আমরা রিসিভ করলাম এইমাত্র। আর এয়ারপোর্টের ভিতরে তো ভাই এয়ারপোর্টের ভিতরে কোনো প্রবলেম করতে পারা হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে জানো। আচ্ছা, তো আমরা ট্যাক্সিতে বসে সম্পূর্ণ সব কিছু বিস্তারিত শুনবো। অলরেডি চলে আসলাম রুমের সাথে, ট্যাক্সি দিয়ে মাত্র ট্যাক্সি থেকে নামলাম। তো যে বাইরে আসছে বাইরের সাথে তো কথা বলা হলো না, তো কেমন রকম হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তো আপনি যে আসছেন বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রবলেম করছে? আচ্ছা, এমনি আপনার তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা হয়েছে, এই জন্য আর বেশি একটা প্রবলেম করছেন? এমনি অন্য কোনো বোর্ডিং পাস নেওয়ার সময় বা কোনো? না, বোর্ডিং পাস সো গাইস অলরেডি আপনারা তো নিজের মুখে শুনতে পারছেন, আর আমাদের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা ছিল, এই জন্য কোনো প্রবলেম করা হয়েছে না, সুন্দরভাবে আইসা পৌঁছে গেছে দুবাই। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।